अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मौलिक, मौलिक, मौलिक আমার কথা শোন মৌলিক। ছেলে আমি ছেলে বলো তো আমায়, তুমি আমার মা হও তাই না? মানে পৃথিবীতে এরকম কোন মা আছে যে নিজের ছেলের কাছে লুকিয়ে রেখেছে যে সে তার মা? একবারের জন্য মনে হয়নি যখন আমি তোমার পিসি বলে ডাকতাম আর অন্য কাউকে মা বলে ডাকতাম? আজ হঠাৎ আমি মৌলিক মাহিয়া বংশী থেকে মৌলিক বাঘেলা হয়ে গেলাম। আজ আমি বুঝতে পেরেছি যে ওই হিতেন আছে না, যে সব সময় সেটাই করেছে যেটা বাবা মানা করেছে, সব ব্যাপারে বাবার বিরুদ্ধে গিয়ে কাজ করেছে, কিন্তু তবুও সবাই ওর মধ্যেই ধর্মরাজ মাহিয়া বংশীকে দেখেছে, আমার মধ্যে নয়। কারণ সত্যি এটা যে আমি ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলেই নই, আমি ওনার সন্তানই নই। আরে আমি তো একটা ডাকাতের সন্তান, তাই না? আজ অব্দি আমি নিজেকে এই বাড়ির ছেলে মনে করেছি, এই বাড়ির বংশধর মনে করতাম নিজেকে, আর যাকে নিজের বাবা বলে ভাবতাম সে আমার বাবাই নয়, আমার মামা। কেন কেন তুমি এতদিন সত্যিটা কাউকে বলনি? কেন সারা জীবন এই কথাটা লুকিয়ে রেখেছো? কেন তুমি সবাইকে ঠকিয়েছো? আরে তুমি তোমাকে ওই লোকটার থেকেই দূরে রেখেছো যে আসলে আমার বাবা। মারো আমাকে, কিন্তু একটা কথা বলো, চর পিসি হিসেবে মারলে নাকি মা হিসেবে? তুই সত্যিটা জানতে চাস? আয় এখানে। এটা সেই সময়ের কথা যখন ভাই বিদেশে গিয়েছিল ব্যবসার কাজের জন্য। তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। একটা ডাকাতের দল আমাকে তুলে নিয়ে যায় আর কাঞ্চি আমাকে তাদের হাত থেকে বাঁচায়। আমার বয়স তখন অল্প ছিল। আবেগে ভেসে গিয়ে কাঞ্চিকে ভালোবেসে ফেলি। আমরা দুজনে সবাইকে লুকিয়ে মন্দিরে বিয়েও করি। কিছুদিন পরে আমি গর্ভবতী হয়ে পড়ি, আর এই কথাটা কাঞ্চি নিজেও জানতো। আমরা দুজন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, দুজনে একসাথে সারা জীবন থাকার জন্য। কিন্তু যেদিন আমাদের পালানোর কথা ছিল সেদিনও আমাকে নিতেই এলো না। ভেঙে পড়ি আমি, সব শেষ হয়ে যায়। কি করতাম? ভাইকে সবকিছু জানানোর থেকে আমার আত্মহত্যা করা ভালো ছিল, না হলে সুভদ্রা বৌদির সাহায্য নিতে হতো। আত্মহত্যা আমি করতে পারিনি, কারণ আমার পেটে তুই ছিলি। আর আমি দ্বিতীয় পথটা বেছে নিই। আমি সুভদ্রা বৌদির কাছে গিয়ে সবকিছু খুলে বলি। তখন সুভদ্রা বৌদিরও বাচ্চা হবে। ও আমাকে বলে, আমার গর্ভবতী হওয়ার কথাটা আমরা কাউকে জানতে দেব না, সবার থেকে লুকিয়ে রাখবো। আর বাচ্চা হয়ে যাওয়ার পর আমরা সবাইকে বলে দেব যে ওর একটা নয় দুটো বাচ্চা হয়েছে। কিন্তু আমরা যা ভাবি না মৌলিক, সবসময় তা হয় না। এই কথাটা ওই কাঞ্চি জেনে যায়। তখন ও জেলে ছিল, কিন্তু ও জেল থেকে পালায়। জানিস কেন? ওর সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। কিন্তু ভাগ্য দেখ, ও নিজের বাচ্চা ভেবে তোকে নয়, সুভদ্রা আর ভাইয়ের বাচ্চাকে তুলে নিয়ে যায়। আর তুই আমার কাছে থেকে যাস। সুভদ্রা বৌদি খুব মহান ছিল মৌলিক। ছেলেকে হারানোর দুঃখ এক মুহূর্তেও ভুলে গিয়েছিল, আর তোকে আপন করে নিয়ে নিজের ছেলের পরিচয় দেয়। জানিস কেন? যাতে তুই পরিচয় পাস।
এই বাড়িতে থাকতে পারিস, আর আমি অধিকার পাই তোকে কাছে পাওয়ার। আমরা দুজনে এই কথাটা সবার থেকে লুকোই, কাউকে বলিনি যে তুই আমার আর কাঞ্চির ছেলে। আর হ্যাঁ, ঠিকই বলছিস তুই, কষ্টে প্রাণটা ফেটে যায় যখন নিজেরই ছেলে পিসি বলে ডাকে আর অন্য কাউকে মা বলে। দেখ, আমি তোকে সবকিছু বলে দিলাম যা সত্যি। এবার সবকিছু জানার পর তোর যদি মনে হয় যে সব দোষ আমারই, তাহলে তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব। তোর সাথে একটা কথা আছে। এই মালিক আর তোর ভেতরে কি চলছে বলতো? আমি হিতেনকে বিয়ে না করে ওকে ছেড়ে দিয়েছি যাতে তোর সাথে মালিকের বিচ্ছেদ না হয়, আর তুই মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ করে নিলি কেন রে শান্ত? আর আজকে এই মঙ্গলসূত্র পরে চোখে বসে আছিস। এই সব কিছু ভ্রম রে দিদি, ভ্রম, যাতে গ্রামবাসীদের সামনে পরিবারের সম্মান বজায় থাকে তাই। কিন্তু তুই চিন্তা করিস না, হয়তো আমার ভাগ্যে এসব কিছু লেখা আছে। যা হবে ভালোই হবে রে দিদি, এত সব কিছু না ভেবে পুজোতে আনন্দ কর। দিদি, কি হয়েছে খেমি? তোমাকে এরকম লাগছে কেন? কিছু না, অনেকদিন পরে শান্তর সাথে দেখা হলো তো দুজনে মনের কথা বলছিলাম, আর আমি বললাম তুমি ওখানে আমার অনেক খেয়াল রাখো। আচ্ছা, তুমি সন্তুকে আমাদের ঋণের ব্যাপারে আবার কিছু বলনি তো? ভালো করেছো। খেমি, সন্তু যেন কোনোভাবে না জানতে পারে যে ক্ষেত আর আমাদের বাড়ি বন্ধক রয়েছে, না হলে নিলামের আগে সম্মান ধুলোয় মিশে যাবে আর খামোকা সন্তুও চিন্তায় পড়ে যাবে। চলো না, চলো না জামাই বাবু, আমি তোমাকে আমার সব বন্ধুদের সাথে দেখা করাবো। তাড়াতাড়ি চলো। ক্ষমা করে দিও খেমি, আমায় ক্ষমা করে দিও, কারণ আমি তোমার আর অর্জুনের সব কথা শুনেছি। ও দেনায় ডুবে থাকার কথা বলছিল। হ্যাঁ, ওর উপরে ওর বোনের বিয়ে ঋণ রয়ে গেছে, সেই জন্য আমাদের চাষের জমি আর আমাদের বাড়িও বন্ধকই রয়ে গেছে। কিন্তু আমরা হার মানিনি, সব ঠিক হয়ে যাবে। আমরা দুজনে মিলে সব ঋণ শোধ করে দেব। খেমি, আমি জানি এখন আর তোমার উপরে কোনো অধিকার নেই, কিন্তু একজন বন্ধু হয়ে আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি চাইলে তোমাদের এই দেনা আমি পুরোটা শোধ করে দিতে পারি। না হিতেন, বন্ধুত্বের সম্পর্ক হলেও তোমার থেকে সাহায্য আমি নিতে পারবো না, কারণ বিয়ের পরে সিদ্ধান্ত একজনের নয়, দুজনেরই হয়ে থাকে। আর এতদিনে অর্জুনকে যতটুকু চিনেছি, ও কারোর থেকে দয়া নিতে কোনোভাবেই চাইবে না। আর যেটা স্বামীর আত্মসম্মানে লাগবে এমন কাজ আমি করব না।